বাতিল হতে পারে 2014 সালের টেট, ওএমআর এর তথ্য না পেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতি মান্ধার। সিবিআইকে বিশেষ নির্দেশ আদালতের। কমিশনকে গণতন্ত্রের হত্যাকারী তকমা অভিষেকের। দিল্লিতে তৃণমূল সাংসদের নিগ্রহের তীব্র নিন্দা। মঙ্গলবার তৃণমূলের ধর্নায় সামিল আপও। ভূপতিনগর কাণ্ডে হাইকোর্টে মামলা দায়ের এনআইএর। নিগৃহীত কেন্দ্রীয় এজেন্সি রিপোর্ট মানল জেলা প্রশাসন। এনআইএর এসপিকে দিল্লিতে তলব। আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে মহুয়া মৈত্রের। নেত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় পর্যবেক্ষণ আদালতের। প্রকাশ্যে মন্তব্য না করার পরামর্শ। হাইকোর্টে খারিজ, কেজরির আবেদন থাকতে হবে জেলেই। এদিকে শরিকদের চাপে সুর নরম কংগ্রেসের। অবশেষে চূড়ান্ত মহারাষ্ট্রের আসন রফা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। বাতিল হতে পারে 2014 সালের টেট পরীক্ষা। ওএমআর এর তথ্য না পেলে সেই পদক্ষেপ করতেই বাধ্য হবে আদালত। মঙ্গলবার এমনটাই জানালেন বিচারপতি রাজশেখর মান্থা। বহু আগেই 2014 সালের টেটে কারচুপির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগকারীদের দাবি 2014 সালের টেটের নিয়োগ হয় 2016 সালে। সেখানে বেআইনিভাবে নিয়োগ হয়েছে। বর্তমানে এই টেট সংক্রান্ত মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল ওএমআর শিটের আসল নথি নষ্ট করা হয়েছে। তবে সেই সঙ্গে বলা হয়েছিল যে তথ্য ডিজিটাইজড করা হয়েছে। এদিন শিটের আসল তথ্য প্রসঙ্গেই সিবিআই এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তার কথায়, প্রযুক্তি বিজ্ঞান অনুযায়ী কোনো তথ্য মুছে ফেললেও তা পুনরুদ্ধার সম্ভব। আর ওই সব তথ্য সিবিআইকে খুঁজে বার করতেই হবে। যদি তার জন্য হার্ড ডিস্ক অন্য কোনো সূত্রের প্রয়োজন হয়, তবে প্রয়োজনে পর্ষদ অফিসেও যেতে পারবে সিবিআই। তবে সেই তথ্য না পাওয়া গেলে 2014 সালের পরীক্ষা বাতিল করা হবে বলেই সাফ জানিয়েছেন বিচারপতি। তৃণমূল সাংসদদের হেনস্থার প্রতিবাদে সোমবার রাতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই ইস্যুতে সুর চড়ালেন তিনি। বললেন, গণতন্ত্রকে হত্যা করাই নির্বাচন কমিশন তথা বিজেপির একমাত্র কাজ। কাল যেভাবে কমিশনের দপ্তরের সামনে থেকে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুরো ঘটনাকে গণতন্ত্রের কালো অধ্যায় বলে অভিহিত করেছেন তিনি। সোমবারই এই হেনস্থার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে নির্বাচন কমিশনকেই নিশানা করেছিলেন তিনি। পুরো বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করা হয়। তৃণমূলের নালিশের জবাবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছিলেন। মঙ্গলবারও দিল্লিতে অবস্থান বিক্ষোভে অনড় ছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। তাৎপর্যপূর্ণভাবে তাদের প্রতিবাদে সামিল হন আপ সাংসদরাও। এদিন এই ইস্যুতে আরও একবার সরব হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি আপের পাশে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। ভূপতিনগর কাণ্ডে এবার আদালতের দ্বারস্থ এনআইএর দাবি, হামলার ঘটনা যথাযথ তদন্তে বাধা দেওয়ার জন্যই। আর সেই কারণে নিরাপত্তার দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিকে ভূপতিনগরে তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকদের শারীরিক হেনস্থার কথা স্বীকার করা হলো জেলা প্রশাসনের রিপোর্টে। সোমবার ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও এসডিওর তরফে সিইও অফিসে এই রিপোর্ট জমা দেওয়া হয়। রিপোর্টে বলা হয়েছে, পুলিশের তরফে বাহিনী প্রস্তুত করার আগেই হেনস্থার ঘটনা ঘটে যায়। অন্যদিকে ঘটনায় এনআইএ বিজেপি আঁতাতের অভিযোগ তুলে দিল্লিতে নালিশ জানিয়েছে বাংলার শাসক দল। মূল অভিযোগ ছিল, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে কোন তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা এনআইএর অফিসে বসেই স্থির করা হয় গত 26শে মার্চ। সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এসপি ধনরাম সিং এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে ধনরাম সিংকে দিল্লিতে তলবের খবর জানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের আবেদন, ওই বৈঠকের কথা যেন গোপন করা না হয়। পাশাপাশি এনআইএর ডিজি বদলের দাবিও তুলেছে তৃণমূল। জনসমক্ষে আত্মপক্ষ সমর্থনের সম্পূর্ণ অধিকার রয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের। নেত্রীর বিরুদ্ধে তাঁর প্রাক্তন বন্ধুর দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এমনটাই জানালো দিল্লি হাইকোর্ট। টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে সম্পর্ক তিক্ততার জায়গা নিয়েছে। একে অপরের বিরুদ্ধেও সরব হয়েছেন দুপক্ষ, যার জেরে মহুয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন অনন্ত। সেই মামলার শুনানিতে বিচারপতি জানান, মহুয়ার অধিকার রয়েছে নিজের পক্ষে কথা বলার। মামলাকারীকে উদ্দেশ্য করে বিচারপতির দাবি, আপনি প্রকাশ্যে কোনো কথা বললে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার রয়েছে মহুয়ারও। তবে উচ্চ আদালত এটাও জানায়, যদি মহুয়া অনন্তের বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ এনে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে। তার আগে দুপক্ষেরই সংযত থাকা উচিত। এছাড়া দুপক্ষের আইনজীবীকেও আদালত পরামর্শ দেয়, তারা যাতে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়িতে না নামেন। আগামী 25শে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে জারি হওয়া পিটিশন খারিজ করল দিল্লি হাইকোর্ট।
আদালতের রায়ে জেলেই থাকতে হবে আপ সুপ্রিমোকে। আপাতত 15ই এপ্রিল পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেজরিওয়াল এর আগে জানিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তবু তাকে জোর করে আবগারির দুর্নীতি মামলায় ফাঁসাচ্ছে ইডি। এই পরিস্থিতিতে কেজরির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয় পিটিশন। তবে মঙ্গলবার আদালতে কেজরিওয়ালের পিটিশনের বিরোধিতা করে ইডি জানায় আইন সকলের জন্যই সমান, সেখানে একজন মুখ্যমন্ত্রী ও আম আদমির মধ্যে কোনো পার্থক্য নেই। এরপরেই খারিজ হয়ে যায় কেজরির আবেদন। এদিকে আরও এক রাজ্যে চূড়ান্ত হয়ে গেল ইন্ডিয়া জোটের আসন রফা। মঙ্গলবার মহারাষ্ট্রে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে আসন বিন্যাসের সমীকরণ প্রকাশ করলেন 3 দলের নেতৃত্ব। সবচেয়ে বেশি আসনে লড়ার সুযোগ পেয়েছে শিবসেনার উদ্ভব শিবির। কংগ্রেস লড়বে 17টি আসনে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।